চোখের সামনে দেখলাম নিমেষের মধ্যে সবটা শেষ হয়ে গেল। মানে আমি এর আগে এত বছরে আমি এমনটা কখনো আমার চোখের সামনে ঘটতে দেখিনি, তাই আমার খুব অবাক লাগছে। আমি একটু আগে একটা স্ট্যাটাস দিলাম যে সব শেষ। আমি জানি তোমরা অনেকেই কমেন্ট করছো কি হলো কি হলো। আমি তোমাদের বিষয়টা বলবো এবং তার সঙ্গে কিছু ফুটেজও দেখাবো এই ভিডিওর মধ্যে। তোমরা সবাই জানো যে আজকে সাকিব ভাইয়ার আসামে অনুষ্ঠান করার কথা ছিল এবং বাসুগাঁও পশ্চিম খাগড়াবাড়িতে বল খেলার মাঠে আজকে অনুষ্ঠিত হবার কথা ছিল অনুষ্ঠানটা। হ্যাঁ, আমি বলছি কথা ছিল, তার কারণ আমি ছিলটা এই কারণের জন্য বলছি, অনুষ্ঠানটা নিমেষের মধ্যে মাটি হয়ে গেছে, জাস্ট মাটি হয়ে গেছে। চেয়ার ভাঙচুর থেকে শুরু করে টিনের ব্যারিকেড লাথি মেরে ভাঙা থেকে শুরু করে ওখানে এত স্ট্রং প্রশাসনিক ব্যবস্থা থাকার পরেও তাদের কিচ্ছু করণীয় ছিল না, তারা দুই হাত গুটিয়ে দাঁড়িয়েছিলেন। আজকে আবার একবার প্রমাণ পেলাম, এই যে আমরা কথাটা বলি না জনতা জনার্দন, মানে জনতাই হচ্ছে শেষ কথা, এটা আবার একবার আজকে প্রমাণিত হলো। সাকিব ভাইয়ার স্টেজে ওঠার কথা ছিল রাত্রি 8টা 8:30, সেখান থেকে দাঁড়িয়ে রাত্রি 11:15 যখন বেজে যায় ঘড়ির কাঁটায়, সাডেনলি একটা চিৎকার শুনতে পাওয়া যায় ওই প্যান্ডেলটার মধ্যে থেকে। আমরা তখন, আমি আর আমার হাজব্যান্ড তখন সেই মুহূর্তে সাকিব ভাইয়ার জন্যই বাইরেটাতে ওয়েট করছিলাম, কিন্তু আমাদের ছোটদা সে ক্যামেরা নিয়ে ওই প্যান্ডেলের মধ্যেই বসেছিল। আমরা বাইরে থেকে সাডেনলি শুনতে পেলাম একটা জোর চিৎকারের আওয়াজ এবং তার 1 সেকেন্ডের মধ্যে ভাঙচুরের আওয়াজ পেলাম। কিভাবে চেয়ার ভাঙচুর হয়েছে আর কিভাবে টিন লাথি মেরে মেরে ভেঙে কি অবস্থা হয়েছে নিমেষের মধ্যে, তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যেই ফুটেজটা দেখাচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে হলো কেন এমনটা? এখানে কি পাবলিকের দোষ? এখানে কি অডিয়েন্সের দোষ? এক ফোঁটাও তাদের দোষ নেই। এই অনুষ্ঠানটার টিকিট মূল্য ছিল 1000 টাকা, 700 টাকা, 500 টাকা। আমি নিজেই তোমাদেরকে ভিডিও করে জানিয়েছিলাম সেটা গতকাল। এবং সাকিব ভাইয়া স্টেজে ওঠার কথা ছিল রাত্রি 8:30। এই মানুষগুলো কতক্ষণ বসে থাকবে? সন্ধ্যে 6টা থেকে এই মানুষগুলো বসে আছে টানা 5 ঘন্টা 15 মিনিট। কোনো অনুষ্ঠান হচ্ছে না একটা স্টেজের ওপরে। হ্যাঁ, আর্টিস্টের আসতে দেরি হচ্ছে বা অনেক রকমের কিছুই হতে পারে, তার জন্য কিছু লোকাল আর্টিস্টকে তো মানে লোকাল আর্টিস্টকে দিয়ে তো অনুষ্ঠান করানো যেতে পারে। এক সাকিব খানকে দেখবে বলে প্রচুর গরিব মানুষ, প্রচুর হতদরিদ্র মানুষ, তারাও 1000 টাকা করে টিকিট কেটেছে যে তারা সাকিব খানকে দেখবে বলে। কিন্তু এই মানুষগুলো আর কতক্ষণ অপেক্ষা করবে? শেষে ধৈর্য রাখতে না পেরে সমস্তটা, মানে অডিয়েন্সই সবটা তাদের যে রাগ, সেই রাগটা উগড়ে দিয়েছে পুরো অনুষ্ঠানের প্রাঙ্গণটার মধ্যে দিয়ে। কয়েকশো চেয়ার গুড়িয়ে দিয়েছে ভেঙে, স্টেজের উপরে বোতল, ইট, পাটকেল ছুঁড়েছে। আচ্ছা, টিনের এত বড় বড় টিনের ব্যারিকেড পা দিয়ে মেরে 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 সব ভেঙে দিয়েছে। আমরা লক্ষ্য করলাম যে যখন ওই ভাঙচুরগুলো চলছে তখন একদিক দিয়ে বিএসএফ যারা ছিলেন তারা দৌড়চ্ছেন, অন্যদিক দিয়ে পুলিশ প্রশাসন তারা অন্যদিক দিয়ে দৌড়চ্ছেন, কেননা তাদের এখানে কিছু করারই নেই। কারণ দোষটা পাবলিকের নয় যে তারা সেখানে লাঠি চার্জ করবে। তারা নিজেরাও বলছে যে এখানে যারা অর্গানাইজার তাদের প্রবলেম। কেন এইভাবে মানুষগুলোকে এতগুলো করে টাকা দিয়ে টিকিট কাটিয়ে কেন 5.5 ঘন্টা বসিয়ে রাখা হবে? একটা প্রোগ্রাম নেই, সমানে সাকিব ভাইয়ার সিনেমার গান চালিয়ে যাচ্ছে। কতক্ষণ অডিয়েন্স সহ্য করবে? সব ভেঙে চুরে শেষ করে দিয়েছে। আলটিমেটলি আজকে সাকিব ভাইয়ার আসামের প্রথম দিনের অনুষ্ঠান ক্যান্সেল। অনেক ভালো হয়েছে যে সাকিব ভাইয়া তখনও স্পটে পৌঁছননি। যদি উনি স্পটে পৌঁছতেন, না জানি এখন কি ঘটতো। সত্যি বলতে কি আমরা অনেক বিপদের মাঝখান থেকেই বেরিয়ে এসেছি এবং সেফলি আমরা বেরোতে পেরেছি। দুঃখিত বন্ধুরা, ওই সিচুয়েশনের ভিডিওটা আমি আপলোড করতে পারলাম না এই ভিডিওর মধ্যে, কেননা আমি ভাঙাচোরা বা ভাঙচুর বা এই ধরনের কিছু দেখালে ইউটিউবের তরফ থেকে রেস্ট্রিকশন আসতে পারে। তাই আমি অরিজিনালি ভিডিওটা এখানে অ্যাটাচ করলাম না এবং ফেসবুকের কন্টেন্টটাও আমরা ডিলিট করে দিলাম, কেননা দেখো যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে সমস্যা হবে। আশা করছি তোমরা অনেক কমেন্টের তরফ থেকেও ছোট ছোট করে ভিডিও আসছে, তোমরা ইতিমধ্যে অনেকেই দেখে ফেলেছো
এবং আমি আরেকবার পুনরায় আমার এই ভিডিওটা টোটালটা আমি আপলোড করছি, তো ওই সিচুয়েশনের ভিডিওটা আমি কেটে দিলাম। হ্যাঁ, সবেমাত্র হোটেলে ফিরেছি, এরপরে একটা ভিডিও আনছি যে সময়টাতে অ্যাকচুয়ালি ভাঙচুরটা শুরু হলো। চোখের সামনে আমাদের শরৎ মিউজিক বেঞ্চের টিমের যে মানুষটা দেখেছে চোখের সামনে ভাঙচুরটা হতে, অর্থাৎ ছোটদা, তার অভিজ্ঞতাও শেয়ার করব তোমাদের সঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের তরফ থেকেও কিছু কথা থাকবে। তোমরা অবশ্যই পরের ভিডিওটাও দেখো। টাটা।